জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। এই জাহান্নামের যে সমস্ত ফেরেশতারা থাকবে তাদের স্বভাবটা হবে রুক্ষ, কর্কশবাসী, শক্ত স্বভাবের। এখানে দয়া দেখানোর মতো কোনো ফেরেশতা থাকবে না। তারা রূঢ়ভাষী হবে, শক্ত মেজাজের হবে, কঠোর মনোভাবের অধিকারী হবে। আল্লাহ বললেন যে লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহ তাআলার কোনো নাফরমানি করে না। মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ তাদেরকে যা করতে আদেশ করবে তারা তাই করবে, এ ব্যাপারে কোনো শৈথিল্য প্রদর্শন করবে না। অর্থাৎ আল্লাহ তাআলা এই জাহান্নামের রক্ষকদেরকে, ফেরেশতাদেরকে কোন বান্দাকে কি পরিমাণ শাস্তি দিবে, কেমন করে শাস্তি দিতে হবে, এই বিষয়ে যা প্রত্যাদেশ করবেন জাহান্নামের ফেরেশতারা এটা পালন করতে একটু দুঃখবোধ করবে না। কাউকে কোনো প্রকারের দয়া দেখানো হবে না যে সে তো একটু দুর্বল মানুষ, সে তো গুনাহ করছে, চেহারা ছিল একটু সুন্দর ছিল, একটু মায়া করা যায় কিনা, সে তো ধনী ছিল, সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, একটু মায়া করা যায় কিনা, তার আকৃতি একটু বেশি মনে হচ্ছে, তারে মায়া করা যায় কিনা। এই স্বভাবটা, যেটা অ্যাকসেপ্ট করার মতো স্বভাব, এই স্বভাবটাই ফেরেশতাদের মধ্যে থাকবে না। জাহান্নামের যে ফেরেশতারা থাকবে এরা বলতে পারি আমরা যে রোবটের মতো, এই রোবটের মতো আল্লাহ তাআলা তার মগজে সেটিং দিয়ে দিয়েছে যে তোমারে যা আদেশ করা হয় তুমি ওই আদেশটাই পালন করবে, ওইটাই বাস্তবায়ন করবে, কোনো প্রকারের দয়া দেখাবে না। এই পৃথিবীতে আমরা যত রকমের শাস্তির কথা শুনি, এই শাস্তিগুলি আমাদেরকে যারা দেয় এরা তো মানুষই দেয়, তাই না? এই যে আমাদেরকে রিমান্ডে দেয়া হয়, যত মানুষ বিগত দিনগুলিতে রিমান্ডে গেছে, এদেরকে রিমান্ড দিছে কারা? কোনো জীব জানোয়ার দিছে না, মানুষেরাই দিছে। যখন দেখছে যে না এর দিয়ে রিমান্ড করা হয় না, তখন ওই অফিসার চেঞ্জ করে আরেকজন অফিসারে আনা হয়েছে। আল্লামা সুনায়েদ বাবনগরী বলেছিলেন তার সাথে কিছু অফিসাররা ভালো আচরণ করেছে, আর রিমান্ডে কোত্থেকে যেন একজন আসছে, দেখতে চাকমায়ের মতো মনে হয়, এই লোকটার আচরণ খুব খারাপ ছিল। উনি বলছেন যে সে বলছে আমার যে এরে উল্টা দিকে টানিয়ে রেখে এরপরে পিটিয়ে, এত বড় একজন জবরদস্ত আলেম তারে রিমান্ডে যে পুলিশ অফিসার এই কথা বলতে পারে, আপনি চিন্তা করেন যে তার মনোভাব স্বভাব কতটা রূপ। এটা হচ্ছে দুনিয়ার শাস্তিদাতাদের অবস্থা। আর আল্লাহ তাআলা যাদেরকে শাস্তি দেওয়ার জন্যই নিযুক্ত করেছেন যে ফেরেশতাদেরকে, ওদের স্বভাবটা কিরকম? আল্লাহর হুকুম পাওয়া মাত্রই আর কোনো দয়া দেখাবে না, কোনো রকমের হুকুম পালনে তারা শৈথিল্য প্রদর্শন করবে না। সম্মানিত মুসলিম, কোরআনুল কারীমের ৩০তম পারায় সূরাতুন নাবা, যেটা কোরআনুল কারীমের ৭৮তম সূরা, এই সূরার ২১ থেকে ২৯ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের কিছু ছোট ছোট বর্ণনা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা এখানে জাহান্নামের কথা বলতে গিয়ে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা গোপন ফাঁদ। জাহান্নাম একটা গোপন ফাঁদ। এই আয়াতের তাফসীর কারণরা লিখেছেন যে গোপন ফাঁদ বলে কারে? গোপন ফাঁদ হচ্ছে ওই জিনিস যা শিকারী শিকার ধরার জন্য গোপনে পেতে রাখে। আর এই শিকার যে পাখি বা পশু হোক না কেন, এটা আনন্দ চিত্তে ডর ভয়হীন অবস্থায় ওই শিকারের ফাঁদের মধ্যে গিয়া পড়ে, তখন সে আটকা পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী মানুষদেরকে উল্লাসে মেতে থাকার সুযোগ করে দিয়েছেন যে ঠিক আছে, তোমরা যারা বিদ্রোহী উল্লাসে মেতে থাকো, তোমাদের জন্য একটা কি আছে, ফাঁদ পেতে রেখেছে। আল্লাহ বলেন এটা হচ্ছে যারা আমার বিদ্রোহী ছিল, আমার বিরুদ্ধাচরণ করেছে, ওদের জন্য এই গোপন ফাঁদ পেতে রেখেছি। লিত্তাগিনা মাআবা বলে আল্লাহ তাআলা বলছেন লাবিথিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের ফাঁদের মধ্যে ওরা একদিন নয়, দুই দিন নয়, আহকাবা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বললেন যুগের পর যুগ আসবে। সেই যুগ কত দিনের হবে? 12 বছরের যুগ হবে না, 100 বছরের হবে।
আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহ তাআলা এটা ভালো বুঝেন। তবে আল্লাহ তাআলা বলছেন যুগের পর যুগ একটার পর একটা আসতেই থাকবে, জাহান্নামের এই শাস্তি চলতেই থাকবে। এর দ্বারা এমন বোঝায় না যে এক যুগের পরে আরেক যুগ আসতে থাকবে। দুনিয়ার মানুষ শোনো, আমি যে জাহান্নামের মধ্যে যুগের পর যুগ তোমাদেরকে রেখে দিব, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তোমরা কোনো শীতলতা অনুভব করবে না, ঠান্ডা অনুভব করবে না, ওয়ালা শারাবা, কোনো পানীয় পান করার সুযোগও পাবে না, কোনো পানি পান করার মতো সুযোগও পাবে না। শীতল তো হবেই না, ঠান্ডা কারে বলে এটা তো তুমি বুঝবেই না। আর একই সাথে আল্লাহ তাআলা বলছেন কোনো পানির ব্যবস্থাও থাকবে না। হ্যাঁ, পানির ব্যবস্থা থাকবে। কি পানির ব্যবস্থা থাকবে? আল্লাহ তাআলা বললেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য উত্তপ্ত ফুটন্ত পানি থাকবে, আর রক্তপুঞ্জ ঝরে পড়া গলে পড়া এই পচা রক্তপুঞ্জগুলি তাদের জন্য পানি হিসাবে প্রদান করা হবে। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন এই পানিগুলি পাওয়ার পরে, এই গলিত পুঞ্জগুলি, রক্তগুলি, বিষ পানিগুলি পাওয়ার পরে, উত্তপ্ত পানি পাওয়ার পরে তৃষ্ণার্ত অবস্থায় যেভাবে পানি পান করে, জাহান্নামীরা এই উত্তপ্ত পুঞ্জগুলি, রক্তগুলি ঠিক সেইভাবেই পান করবে। বলেন, পানির পিপাসা যখন খুব বেশি থাকে তখন পানি এটা বিশুদ্ধ না শুদ্ধ, পানির স্বাদ কেমন, কিছু খোঁজার সুযোগ থাকে। এইরকম যুগের পর যুগ হাজার হাজার বছর যখন জ্বলতে থাকবে, পানি পানি বলে যখন চিৎকার করতে থাকবে, তখন তাদের সামনে যা পানি হিসাবে দেওয়া হবে এটাই তারা তৃষ্ণান্ত উটের মতো পান করবে। আল্লাহ সেইখানে বলেছেন যে যখন এগুলি তারা পান করবে, সাথে সাথে তাদের পেটের ভিতরে যা কিছু আছে গলে পচে পিছের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তারপরে তারা পিপাসার কারণে। এবার আল্লাহ তাআলা বলছেন কেন এগুলি করবো বান্দারা, শোনো, এইগুলি হচ্ছে আমি তোমাদের কর্মের পূর্ণ প্রতিফল দিব। যেই কাজ করে যেই কাজ করেছো, যেই কাজ করার কারণে জাহান্নামের উপযোগী হয়েছো, এর পূর্ণ ফলাফল দেওয়ার জন্য আমি তোমার জন্য এই ব্যবস্থা করেছি। তুমি তো জাহান্নামে যাওয়ার জন্যই এগুলি করেছিলে, এজন্য আমি আল্লাহ তোমাকে পূর্ণ মাত্রায় এর প্রতিফল দিব, কম দিব না, বেশিও দিব না। আল্লাহ বলেন পূর্ণ মাত্রায় ফলাফল দিব, একটু বেশি কম দিব না। আমাদের দেশে অপরাধী যদি অপরাধ করার পরে আবার জেলখানায় গেলে ডিভিশনও পায়, ডিভিশন পায় না, কত মর্যাদা অনুযায়ী তারা ডিভিশন দেয়। জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলানোর পরে কোনো ডিভিশন নাই। এগুলি করবো বান্দারা, শোনো, এইগুলি হচ্ছে আমি তোমাদের কর্মের পূর্ণ প্রতিফল দিব। যেই কাজ করেছো, যেই কাজ করার কারণে জাহান্নামের উপযোগী হয়েছো, এর পূর্ণ ফলাফল দেওয়ার জন্য আমি তোমার জন্য এই ব্যবস্থা করেছি। তুমি তো জাহান্নামে যাওয়ার জন্যই এগুলি করেছিলে, এজন্য আমি আল্লাহ তোমাকে পূর্ণ মাত্রায় এর প্রতিফল দিব, কম দিব না, বেশিও দিব না। আল্লাহ বলেন পূর্ণ মাত্রায় ফলাফল দিব, একটু বেশি কম দিব না। আমাদের দেশে অপরাধী যদি অপরাধ করার পরে আবার জেলখানায় গেলে ডিভিশনও পায়, ডিভিশন পায় না, কত মর্যাদা অনুযায়ী তারা ডিভিশন দেয়। জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলানোর পরে কোনো ডিভিশন নাই। ওইখানে গেলে এক অবস্থা, যে যা অন্যায় করেছে একই অবস্থার মধ্যে থাকবে, কোনো ডিভিশন দিবে না যে সে তো অন্য দলের নেতা নেত্রী, সেই তার একটু ডিভিশন দেওয়া হোক, তার একটু লঘু শাস্তি দেওয়া হোক, না, এই কাজ হবে না। ফেরেশতারা কোনো প্রকারের খাতির করবে না। আল্লাহ বললেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কেন এটা করলাম, কেন এই শাস্তি দিব, কেন এই প্রতিফল দিব? ইন্নাহুম কানু, নিশ্চয়ই তারা তো, লা ইয়ারজুনা হিসাবা, এই যে তাদের একটা হিসাবের ব্যবস্থা হবে, তাদের জন্য যে হাসর আছে, তাদের যে বিচার হবে, জাহান্নাম যে তাদের জন্য থাকতে পারে,
এই বিষয়গুলি তারা এড়িয়ে চলতো। লা ইয়ারজুনা হিসাবা, তারা এগুলি কখনো আশাই করতো না। আমার যে হিসাব হবে, আমার যে বিচার হবে, এই আশাই তারা কখনো করতো না। লা ইয়ারজুনা হিসাবা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা বলে আল্লাহ তাআলা বললেন, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, বরং আমার আয়াতে কারিমা যখন তাদের কাছে আসতো তখন তারা এগুলিকে মিথ্যা বলে উড়িয়ে দিত। কি বলে উড়িয়ে দিত? মিথ্যা বলে উড়িয়ে দিত, যে আরে মরে তো যাই শেষ, এই জীবনই জীবনের পরে আর কোনো জীবন নাই, যা বলে এগুলি হুজুরেরা বানায় বলে। এইগুলি সেই হাজার হাজার বছর আগে হুজুরেরা বলে যে মক্কায় নাজিল হয়েছে, মদিনায় নাজিল হয়েছে, ওইগুলি কিন্তু গিয়ে দেখে আসছে। এইগুলি কি হওয়ার মতো? বিজ্ঞান কি এটা বলে? এই জাতীয় নানান রকমের কথা বলে তারা এই সমস্ত আচার আচরণ করে এগুলি সব উড়িয়ে দিত। আল্লাহ বলেন, অথচ আমি ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তাদের এই প্রত্যেকটা কর্মকাণ্ড কথা চলাফেরা সব আমি আল্লাহ লিখে রেখেছিলাম। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নামবাসীরা শোনো, এই যে আমি লিখে রেখেছিলাম তোমাদের কর্মকাণ্ডগুলি, তার বিনিময়ে আজকে আমি শুধু তোমাদের আযাবই বাড়াবো, আর কিচ্ছু বাড়াবো না। ভোগ করো এই জাহান্নামের শাস্তি, এর আযাব তোমাদের জন্য আর কি করলাম? বাড়িয়ে দিলাম। শুধু আযাব বাড়িয়েই দিব, আযাব আর কমাতে চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এগুলি দিয়েছেন আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদের হুঁশ ফেরাবার জন্য, যে দুনিয়ার মানুষেরা শোনো, যারা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছো, আল্লাহ তাআলার হুকুমের সাথে বিদ্রোহী হয়েছো, যারা আল্লাহ তাআলার হুকুম পালন করতে না, বরং ঠাট্টা মশকরা করতে, টিটকারি করতে, তারা শুনে রাখো, তোমাদের জন্য আল্লাহ একটা গোপন ফাঁদ তৈরি করেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তোমাদের জন্য একটা গোপন ফাঁদ আছে। এই ফাঁদের নাম হচ্ছে জাহান্নাম। এটার মধ্যে তোমরা পড়বে। সেখানে খাওয়ার জন্য তোমার যে পানি দেওয়া হবে, পানিটা থাকবে ফুটন্ত। এই পানিটা হবে জাহান্নামীদের গলিত পুজ, রক্ত, দুর্গন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদের গলিত পুজ, ময়লা শরীর থেকে যেগুলি বের হবে, এগুলি এত বেশি উদ্ভট গন্ধ হবে, এত বেশি বিকট গন্ধের অধিকারী হবে, বিশ্রী গন্ধের অধিকারী হবে। দুনিয়ায় যদি জাহান্নামীদের ওই গলিত পুজের গলিত রক্তের এক ফোঁটা ফেলা হতো, পুরা দুনিয়াটা দুর্গন্ধময় হয়ে যেত। আর এইগুলি খাওয়াবে কাকে? আবার আরেক জাহান্নামীকে। এইগুলি আবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। এই দুনিয়ায় পিপাসা নিবারণ করার জন্য কত ফ্রিজের পানি খেলাম, কত রকমের শরবত রমাদান মাসে খেলাম, কত রকমের কোমল পানীয়, পেপসি, এটা সেটা নানানটা খেলাম। আর জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা একটা পানি রাখছে, এটা হচ্ছে জাহান্নামীদের গলিত পুজ আর রক্ত দিয়ে তৈরি করা পানি, গাসাক বলা হয় যেটাকে। সেজন্য লম্ফ-জম্ফ নয়, মাতাব্বরি নয়, বরং আল্লাহ তাআলা যখন যে হুকুম দেয়, এই হুকুমের সামনে মাথা নত করে দেয় হচ্ছে মুমিনের দায়িত্ব। মৃত্যুর আগে পরে এই বইয়ের মধ্যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোন জাহান্নামী বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলবেন, জাহান্নামের মধ্যে একটু প্রবেশ করিয়ে আবার বের করে তাকে জিজ্ঞেস করা হবে, ও জাহান্নামী মানুষ, তুমি শোনো, তুমি কি দুনিয়ায় কোনোদিন সুখ শান্তি দেখেছিলে কিনা? অর্থাৎ দুনিয়ায় খুব সুখ শান্তিতে ছিল যেই লোকটা, কিন্তু আজকে জাহান্নামী। দুনিয়ায় সুখের কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, অর্থের কোনো অভাব ছিল না। এই মানুষটাকে জাহান্নামে একটা চুক্তি দিয়ে ওঠানোর পরে জিজ্ঞেস করা হবে, তোমার জীবনে তুমি কোনোদিন সুখ শান্তি অনুভব করেছিলা কিনা? রাসূলুল্লাহ বলেন, এই লোকটা উত্তর দিয়ে বললেন, আমার রব, তোমার কসম করে বলছি, আমি দুনিয়ায় কোনোদিন কোনো সুখ শান্তি অনুভব করি নাই। সব ভুলে যাবে, আযাবের অবস্থা দেখে বিচার সব ভুলে যাবে, বলবো আল্লাহ আমি কোনোদিন সুখ শান্তি দেখিনি। রাসূলুল্লাহ বলেন, দুনিয়ায় যে লোকটা খুব গরিবী জীবনযাপন করেছে, অত্যাচার অনাচার সহ্য করেছে,
মাজলুম অবস্থায় জীবনযাপন করেছে, কষ্টের পরে কষ্ট সহ্য করে দিনের পথে ইস্তেকামাত থেকেছে, এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত হিসেবে কবুল করার পরে জান্নাতের মধ্যে একটুখানি ঢুকানোর পরে বের করে জিজ্ঞেস করবে, ও আমার বান্দা বলো, তুমি কি দুনিয়ায় কোনোদিন কষ্টে ছিলা কিনা, কোনো জুলুমের শিকার হয়েছিল কিনা, দারিদ্র জীবন যাপন করেছিল কিনা? এই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার কসম করে বলছি, কোনোদিন আমি কোনো কষ্ট সহ্য করি নাই, দারিদ্রতা আমারে স্পর্শ করে নাই। এর মধ্যে সুখ দেখে সে পিছের সব দুঃখ ভুলে যাবে, আর জাহান্নামের দুঃখ দেখে পিছের সব সুখ ভুলে যাবে, যে কোনোদিন আমি সুখেই ছিলাম। আল্লাহ তাআলা কাছে বলেছে, আল্লাহ তুমি আমাদের সকল জাহান্নামের এই বিভীষিকাময় আযাব থেকে হেফাজত করো না। আল্লাহ তাআলা তুমি আমাদের দ্বারা এমন কোনো কাজ করাইও না, আমাদের মনে এমন কোনো কাজের চিন্তাও তুমি দিও না যা করলে আমরা জাহান্নামী হই। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নাও।